আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমি আজকে কথা বলবো দশমিক ভগ্নাংশের ভাগ নিয়ে। অর্থাৎ ওরকম সংখ্যা যেসব সংখ্যার মানে ওরকম ভাগ যেখানে কোনো একটা সংখ্যাতে দশমিক আছে, তো দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দু থাকলে তারপর তখন আমরা কীভাবে ভাগ করব। আচ্ছা, আমাদের প্রথম কাজ যেটা হবে, আমি প্রথমে এই সমস্যাটা করে দেখাবো, তারপর এটা, তারপর এটা। এটা যদি করে দেখাই, প্রথমে এখানে আমি ভাগ করতে বলা হচ্ছে 3.6কে ভাগ করতে বলা হয়েছে 1.2 দ্বারা। তাহলে আমি যেটা করব প্রথমে সেটা হলো এই জিনিসটা কিন্তু এটা ভগ্নাংশের স্টাইলে লিখব, যাকে দিয়ে ভাগ সে নিচে আর যাকে ভাগ সে উপরে, ভাজ্য উপরে ভাজক নিচে। আচ্ছা, তারপর এখন আমার প্রথম যেটা কাজ হবে দশমিক ভগ্নাংশের ভাগের সময় প্রথম যে কাজ হবে সেটা হলো যাকে দিয়ে ভাগ করতে হবে ভাজক, যাকে দিয়ে ভাগ করতে হবে সে হলো ভাজক। এই ভাজকের দশমিক বিন্দুটাকে একদম ডানে নিয়ে যেতে হবে। তার মানে ভাজকের দশমিক বিন্দুটাকে যদি আমি একদম ডানে নিয়ে যেতে চাই তাহলে আমার 1 ঘর নিতে হবে। তো 1 ঘর যদি নিতে চাই তাহলে উপরেও 1 ঘরই নেব, তাহলে এটা হবে 36/12। এখন এটা আপনারা হাতে 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 ভাগ করেন বা যেভাবেই করেন, এভাবে হাতে ভাগ করেন অথবা যেভাবেই করেন, আপনারা জানেন এটা হলো 3। তাহলে এটা যেহেতু 3, এই 3.6কে 1.2 দ্বারা ভাগ দিলে তাও হবে 3। তাহলে কাজ শুধু একটাই, সেটা হলো আমি ভাজক থেকে দশমিক বিন্দুকে সরিয়ে ফেলবো। অর্থাৎ ভাজককে আমি আর মানে ভগ্নাংশ রাখবো না। ভাজক 1.2, এটা ভগ্নাংশ সংখ্যা, তো আমি দশমিকটাকে 1 ঘর ডানে দিলাম, ডানে দিলে সেটা হয়ে যাবে 12। তো সেটা আর ভগ্নাংশ সংখ্যা থাকবে না। তোমার কাজ হলো ভাজকটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করা। তো ভাজকটাকে যখন পূর্ণ সংখ্যায় পরিণত করবো তখন আমার কী করতে হবে, দশমিক বিন্দুটাকে একদম ডানে নিয়ে যেতে হবে। তো দশমিক বিন্দু থেকে এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে দশমিক বিন্দুটাকে 1 ঘর ডানে নেওয়া মানে একদম ডানে নেওয়া মানে 1 ঘর ডানে নেওয়া। তো এখন আমি যদি ভাজককে 1 ঘর ডানে নেই তাহলে ভগ্নাংশ বা ভাগফলের মান ঠিক রাখার জন্য আমি ভাজ্যেরও 1 ঘর ডানে নিতে হবে দশমিকটা। তাহলে এটা হয়ে যাবে 36, এটা হয়ে যাবে 12। তখন ভাগ করলে যে ভাগফল একই ভাগফল হবে তারও এটা। ওকে, তো এখানে ভাগফল পূর্ণ সংখ্যা এসেছে, আমি এটা ভাগ করে দেখাচ্ছি না। আচ্ছা, তো আমি এরপরে যাচ্ছি। এরপরের সমস্যা হলো এটা 10.08কে 1.2 দ্বারা ভাগ। তো এটা হবে এভাবে, 10.08কে ভাগ করতে বলা হয়েছে 1.2 দ্বারা। তো এটাকে আমরা জানি এটা তার মানে আমি যদি ভগ্নাংশের স্টাইলে লিখি এটাকে, এটা হলো 1 এত, মানে সাধারণ ভগ্নাংশের স্টাইলে লিখি। তো আমার যেটা করতে হবে, এই যে ভাজকটাকে পূর্ণ সংখ্যা বানাতে হবে, ভাজককে ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে দশমিকটা কিন্তু আসলে এখানে 1 ঘর ডানে নিতে হবে। দশমিকটা যেহেতু 1 ঘর ডানে নিতে হবে, তাহলে আমি ওই ভাজ্যেরও দশমিকটা 1 ঘর ডানে নেব। তাহলে ভাজ্য হয়ে যাবে 100.8 আর এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা 12। এরপর আমি ভাগটা কীভাবে করব, ভাগটা করবো এভাবে 12, এটা হবে 100.8। আর আমরা ছোটোবেলায় যখন ভাগ শিখেছিলাম তখন ভাগফলটা আমরা এদিকে লিখতাম, কিন্তু এখন এনসিটিভির বইগুলোতে ভাগফলটা আন্তর্জাতিক পদ্ধতিতে উপরে লেখা হয়, যেটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, আমার খুবই পছন্দ হয় ব্যাপারটা। তো ভাগফলটা যদি উপরে লিখে দেখেন, তো আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ডান থেকে করলেও ভাগ কিন্তু বাম থেকে করতে হয়, এই যে বাম থেকে করবো। প্রথমে আমি 1কে নেব, তো 1কে আমি যখন নেব তখন 1-এর ভেতর 12 তো একবারও যাবে না, তার মানে 0 বার। তো 12 0 বার মানে কি 0, বিয়োগ করে আমি আর 1 নামালাম না, ঠিক আছে। যেহেতু এটা আমি ভাগফলের জায়গায় 0 বসিয়েছি, তাহলে গুণ করে কিছু বসিয়ে বিয়োগ করা দরকার নেই। তারপর যেটা করবো, আচ্ছা, তারপর আমি এই ঘরে আসলাম। এখন আমার কাছে আসে 10, তাহলে 10-এর ভেতরেও তো 12 একবারও যায় না, তার মানে 0 বার। গুণ করে বসিয়ে বিয়োগ করলাম না। এরপরে এই 0কে নিলাম, তাহলে 3 ঘরে আমার হলো 100। তো আমার 100-র ভেতর 12 কয়বার যায়, 8 বার, 8 বারও 96, তাহলে আমি এখানে লিখব 96। বিয়োগফল কত হবে এখানে, বিয়োগফল এটা হবে 4, ব্যাস 4। এরপরে যে দশমিক বরাবর দশমিক, এরপরে যে 8কে আমি এখানে নামালাম, 8টাকে এখানে নামালাম, তারপর আমার কত হবে, এটা 4 × 12 = 48। আমার উত্তর আসলো আমার অবশিষ্ট হলো 0। তাহলে আমার ভাগ অঙ্ক শেষ, আর কোনো অঙ্ক নেই, কিন্তু ভাজ্যে কিন্তু আর কোনো অঙ্ক নেই, মানে বাকি অঙ্কগুলো সব শূন্য। আচ্ছা, তার মানে আমি এখান থেকে যেটা দেখলাম সেটা হলো 100.8 ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ বা অবশিষ্ট, ভাগশেষ হতো কড়াকড়িভাবে বলা যায় না, এটা অবশিষ্ট। তো এখন আমার অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু 100.8 ছিল না, আমি ভাগ করেছি 100.8কে 12 দ্বারা, কিন্তু আমার অ্যাকচুয়াল সংখ্যাগুলো কিন্তু 100.8 বা 12 এরকম ছিল না, আমার সংখ্যাগুলো ছিল এইটা। তাহলে এখানে আমি যেটা করব, ভাজ্যটাকে আগের মতো যদি করতে চাই তাহলে আমার দশমিকটাকে এক ঘর বামে আনতে হয়, 12টাকে আগের মতো করতে চাই, ভাগফল কোনো চেঞ্জ হবে না, ভাগফল যা আছে তাই থাকবে। আর অবশিষ্টের বেলা যেটা করতে হয়, অবশিষ্টের বেলা একই কাজ করতে হয়, এখানে যত ঘর সরাবো, ভাজ্য যত ঘর সরাবো, অবশিষ্টগুলো কিন্তু দশমিকটা এত ঘর সরাতে, দশমিক এত ঘর সরাই কিন্তু এটা জিরোই থাকবে। যদি আমি দশমিকটা এখানে আছে যদি এখানে আনি তাও এটা শূন্যই থাকবে। তার মানে আমি যেটা পেলাম সেটা হলো 10.08কে 1.2 দ্বারা ভাগ দিলে ভাগফল হবে 8.4 এবং ভাগশেষ থাকবে না, কোনো অবশিষ্ট থাকবে না। ওকে, এরপর আমি এটা দেখাচ্ছি, এটা দেখলে আপনাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এই ভাগফলটা হলো এটা, আপনি 21.638কে ভাগ দেবেন 208 দ্বারা, 21.638কে 2.08 দ্বারা ভাগ দেবেন। তাহলে আমরা একই রকম কাজ করব, আগে আগে যা যা করেছি একই রকম কাজ করব। এটা কত হবে, আমি একটু আগের পেজে একটু যাচ্ছি, আমি অল্প একটু ভুল করেছি, দেখেন এই যে এটা অবশিষ্টটা আমি শূন্য লিখেছি, অবশিষ্ট কিন্তু আসলে শূন্য না, অবশিষ্টটা দেখেন কোন ঘর বরাবর আছে, অবশিষ্টটা আছে কিন্তু দশমিকের ঠিক পরের ঘর বরাবর, তাহলে এটাও হওয়া উচিত 0.0, এই যে 0.0, আমি আবারও বলছি এটা, তাহলে এটা কিন্তু অবশিষ্টটা কিন্তু শূন্য না, অবশিষ্টটা জাস্ট এককের শূন্য না, সেটা হবে যে এখানে দশমিক দশমিক আছে, দশমিকের পরে দশমাংশ, এই ঘরগুলোকে দশমাংশ বলে, আপনারা জানেন এই ঘরটাকে বলে একক, এরপরে দশক, এরপরে শতক, আর এই দশমিকের ঠিক পরে ঘরটাকে বলে দশমাংশ। তাহলে এই যে শূন্যটা কিন্তু দশমাংশ বরাবর আছে, তাহলে এটা হবে 0.0, দশমাংশের দশমিক বিন্দু, তারপরে 0 0, কারণ এখানে কি করেছি আমি, ভাজকটাকে একদম প্রশ্নের মতো করতে, ভাজ্যটাকে প্রশ্নের মতো করতে দশমিকটাকে এক ঘর আনতে হয়েছে এদিকে, ভাজকটাকে একই ঘর, দশমিকটা এখানে আনতে হয়েছে এক ঘর, ভাগফল অপরিবর্তিত থাকবে, আর ভাগশেষটা এক ঘর এদিকে আনতে হবে, এদেরকে এক ঘর বিন্দুটা বামে সরিয়েছি, তারও এক ঘর বামে সরিয়েছি, এক ঘর বামে সরালে এটা হবে। তোমরা দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু শূন্যর সমান, এটাও অ্যাকচুয়ালি 0, এটাও অ্যাকচুয়ালি 0। আচ্ছা, তো আমি এবার নতুনটা এটা সমাধান করি। এটা যদি সমাধান করতে চাই, আমি জানি এটা হয় সাধারণ ভগ্নাংশের স্টাইলে যদি আমি লিখি, এটা 2.08, এটা আমি জানি আমি ভাজককে ভগ্নাংশ রাখতে পারবো না, ভাজককে পূর্ণ সংখ্যা বানাবো, তাহলে আমার দশমিকটারে কিন্তু 2 ঘর ডানে নিতে হবে, তো দশমিকটারে যদি 2 ঘর ডানে নিই এটা হবে 208। এখন ভাগফলের মান সমান রাখার জন্য আমরা দশমিকটাকে 2 ঘর, যদি নিচে দশমিকটাকে 2 ঘর নিয়েছি, ভাজকের দশমিকটাকে 2 ঘর এদিকে নিয়েছি, তাহলে আমরা ভাজ্যের দশমিকটাকেও 2 ঘর ডান দিকে নেব, তাহলে 2163.8। আমরা এখন ভাগটা এই দুজনের ভাগ দেব, এই দুজনকে যদি ভাগ দিই তাহলে 2163.8, আমি একে ভাগ দেবো 208 দ্বারা, এরপর আমরা ভাগফলটা উপরের দিকে লিখবো, প্রথমে 2 এর ভাগ, তো আমার 208, 2 এর ভেতরে তো একবারও যায় না, 0 বার, তো আমি 208কে 0 দ্বারা গুণ দিলে 0 হবে, 2 থেকে 0 বিয়োগ করলে 2 আসবে, আমি যেহেতু এটা চেঞ্জ হবে না, 2 তো 2ই থাকবে, এই কারণে আমি আর এগুলো লিখছি না। তাহলে এরপরের ঘরে যদি আমি যাই, আমার আগের ঘরে 2 আর 1 মিলে আমার 21 আছে, 21-এর ভেতরেও কিন্তু 208 একবারও যায় না, তাহলে 0 বার। তারপর হলো কি দশক বরাবর, দশকের ঘর বরাবর 6, তাহলে আমার আগের সব আছে 216-216-এর ভেতরে 8 যায় একবার, 216-এর ভেতরে 208 যায় একবার গেলে থাকবে 208, বিয়োগফল হবে এখানে 8 বাকি থাকবে বিয়োগফল এটা। আমি পরের ঘরে যাচ্ছি এবার, তো আমার এটা ইয়ার ভাগ শেষ, এটা হলো দশক বরাবর ভাগ শেষ, এবার একক বরাবর ভাগ, একক বরাবর ভাগের জন্য এটা নামালাম, তো আমার কাছে আগে 8 দশক ছিল, এখন 3 নামালাম, 8 দশক আর 3 মিনিট হলো আমার 83 একক, তার মানে আমার এখন 83 আছে। তাহলে আমি 83কে কীভাবে ভাগ দেবো, 83কে ভাগ দেওয়ার জন্য 83-র ভেতরে কিন্তু সে একবারও যায় না, তাহলে 0 বার, সে একবারও যায় না, 0 বার, 0 বার, তাহলে আমি 208কে 0 দ্বারা গুণ দিলে 0 হবে, বিয়োগ দিলে আবার 83 হবে, এটা আমি আরেকবার লিখছি না, আমি পরে ঘরে চলে যাচ্ছি, দশমিক বরাবর ভাগফলে দশমিক, তারপরে এই যে 8, তার মানে এখন দশমাংশ বরাবর ভাগ করছি 8, এখন 838-এর ভেতরে 208 কয়বার যায়,
838-এর ভেতরে 200, আমি এটা রাফ করছি, আমার এটা রাফ গেস হলো এটা হয়তো 4 বার যাবে। 208কে যদি আমি 4 দ্বারা গুণ দিই, 4 8 32, 2, এটা 8 4 0 0 3, 4 2 8, 832, হ্যাঁ প্রায় কাছাকাছি, তার মানে 4 বারই যাবে। তো আমি যদি 4 বার নেই এটাকে, সেটা হবে 832, বিয়োগফল বাকি থাকবে 4। তো আমি যদি আরও পরে ভাগ করতে চাই, আমি ভাগফলে দশমিকের পরে এক ঘর চাই বলে আমি এখানে আটকে যেতে পারি। যদি আমি এখানে আটকে যাই তাহলে ব্যাপারটা কীভাবে লাগবে, তাহলে ব্যাপারটা হলো এরকম, এখানে যদি আটকে যাই এতটুকুতে, তার মানে আমি যেটা পেয়েছি 6163.8, আমি দেখেছি এটা ভাজ্য, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ এই যে অবশিষ্টটা কিন্তু 4 না, দেখেন এই অবশিষ্ট যে 4 কিন্তু আছে সে দশমাংশ বরাবর, মানে দশমিকের এক ঘর পরে, তাহলে আমি তাকে লিখবো 0.4। তারপর কিন্তু আমার অ্যাকচুয়াল সংখ্যা তো এরা না, এরা তো আমার অ্যাকচুয়াল সংখ্যা না, আমার অ্যাকচুয়াল সংখ্যা ছিল এটা, এগুলো দেওয়া ছিল। তো আমি দশমিকটাকে 2 ঘর করে সরাতে হবে। তো ভাজ্যের দশমিকটাকে 2 ঘর বামে সরাবো প্রশ্নের মতো করার জন্য, ভাজকেরটাকেও সরাবো, সরি এটা 0 হবে, ভাগফল কোনো চেঞ্জ হবে না, এটাকেও 2 ঘর সরাবো, 2 ঘর যদি সরাই 2টা 0 দিতে হবে, এখানে ছিল 1 ঘর 2 ঘর, হ্যাঁ 2 ঘর। তার মানে আমার 21.638, এটাকে যদি 2.08 দ্বারা আমি যদি ভাগ করতে চাই, তাহলে 10.04 পর্যন্ত, মানে দশমিকের পরে আমি যদি 1 ঘর পর্যন্ত ভাগফল নেই, তাহলে আমার অবশিষ্ট থাকবে 0.004, এটা ব্যাস। তো এখন কথা হলো, ঠিক আছে আমি দশমিকের পরে 1 ঘর না, আমি দশমিকের পরে আরও কয়েকটা ঘর চাইতেছি, তাহলে আমরা আগাই। তাহলে আমরা যদি আগাই, সেটা হলো, এটা হলো দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 1 ঘর বা 1 দশমিক স্থান পর্যন্ত ভাগফল বলে, ভাগফল নির্ণয়, দশমিকের পর 1 ঘর বা 1 দশমিক স্থান পর্যন্ত ভাগফল, এটা হলো এখানে। তো আমি এখানে যদি দশমিকের পর আরও ঘর চাই, তাহলে আমি আগাবো। আমার এখানে আসছিল 4, তো আমার তো আর অঙ্ক নামানোর নাই, কিন্তু আমরা কিন্তু দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য ধরতে পারি, অসীম সংখ্যক শূন্য আছে ধরে নিতে পারি। তাহলে এই শূন্যটা যদি নিচে নামাই, এখানে এটা হলো আমার দশমাংশের ভাগ শেষ, এখানে 4 এসেছে, শতাংশের ঘরে কিন্তু আসে 0, শূন্যটাকে যদি আমি এই বরাবর নামাই, তাহলে কিন্তু একবারও যাচ্ছে না। তাহলে এই যে দশমাংশ বরাবর আছে 40, এখানে 208 কিন্তু একবারও যাবে না, তাহলে আমি এখানে দশমাংশ না, এটা শতাংশের ভাগ এখানে 0 বার, তাহলে যাচ্ছে না। তাহলে 208কে 0 দ্বারা গুণ করলে 0 হবে, 40 থেকে 0 গেলে আবার 40 হবে, আমি এই কাজটা করছি না, 40 তো 40ই। তারপরে আমি যদি আরও 1 ঘর পরে যেতে চাই, তাহলে এখানে যেটা করব সেটা হলো এর পরের ঘরটা আরেকটা 0, এই এই এখানে আমি ভাজ্য থেকে শতাংশ নেমেছিলাম, আমরা সহস্রাংশ নামাবো 0। এখন কি হবে দেখি, এখন 400-র ভেতরে 208 কয়বার যায়, 2 বার কিন্তু যাবে না, 2 বারে কিন্তু 208কে যদি 2 বার দেই তাহলে 416 হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা একবার যাবে, একবার গেলে এটা হবে 208, যদি আমি বিয়োগ করি সেটা হবে এটা হলো সরি 2 হবে, এখানে হবে 1, এটা হবে 9, আর 192 হবে, সরি এই সংখ্যাটা 2 লিখতে আমার সমস্যা হয়েছে, এটা হলো 192, 192। এখন আমি যেটা করব, তাহলে 3 ঘর আমি আর গেলাম না, আপনারা যদি এরপরে 4 ঘর 5 ঘর যেতে চান এইভাবে যেতে পারবেন। গেলে কি হবে, আমি এখানে ভাগটা দিয়েছি 2163.8কে, সে হলো আমার ভাজ্য, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল এখানে হয়েছে দশমিকের পরে 3 ঘর 401 যোগ ভাগশেষ। তো ভাগশেষ না, এখানে আসলে এটাকে টেকনিক্যাল মানে গণিতের পারিভাষিক ভাষা এটাকে ভাগশেষ বলে না, যাই হোক ওটা ভাগশেষের মধ্যে ভূমিকা রাখছে এখানে, এটা আমি অবশিষ্ট বলি। তো অবশিষ্ট বলি আজকের জন্য। তো অবশিষ্ট হলে 1 2 নয়, এটা কিন্তু 192 কিন্তু অবশিষ্ট না, 192 কোন ঘর বরাবর আছে দেখেন, 192 আমি এখানে নামিয়েছিলাম, তো 192 এটা দেখেন 100, এই 1 আছে কিন্তু দশমাংশ বরাবর, 2 কিন্তু শতাংশের বরাবর, 2 সরি সহস্রাংশ বরাবর, 2 হলো সহস্রাংশ বরাবর, এটা হলো শতাংশ বরাবর, এটা হলো দশমাংশ বরাবর, মানে 1 আছে কিন্তু এই বরাবর, মানে এই যে 0.8 এই বরাবর আছে 1, তাহলে আমি শূন্যর ঠিক পরে থাকবে এটা 1.92। তার মানে আমার 2163.8কে আমি যদি 208 দ্বারা ভাগ দিই, তাহলে এতবার যাওয়ার পর দশমিকের পরে যদি ভাগফলে যদি আমি দশমিকের পরে 3 ঘর নেই, তাহলে আমার অবশিষ্ট থাকে এই জিনিসটা। তো আমি কিন্তু আমার অ্যাকচুয়াল সংখ্যা তো 21 দশমিক, তো আমার যেটা করতে হবে দশমিক বিন্দুটাকে এখানকার দশমিক বিন্দুটাকে 2 ঘর ডানে সরাতে হবে, প্রশ্নে যেটা দেওয়া ছিল বা আসল সমস্যা যেটা দেওয়া ছিল। তো এখানে যদি ভাজ্যটাকে 2 ঘর সরাই, ভাজ্যটাকে দশমিক যদি 2 ঘর বামে সরাই, ভাজকেও 2 ঘর বামে সরাতে হবে, ভাজকের কিন্তু দশমিকটা এখানে আছে, এখানে
ভাগফল কোনো চেঞ্জ হবে না, আবারও বলে দিচ্ছি, ভাগফল কোনো রকম চেঞ্জ হবে না। এবং এখানে যেটা করতে হবে, তাকেও 2 ঘর সরাতে হবে। তাহলে 0.2 ঘর যদি সরাই, সে 2টা শূন্য পাবে আরও। তো এই হলো দশমিকের পরে ভাগ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।